আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা নিজ জেলায় বিদ্যুৎ পল্লী বিদ্যুতে চাকরি করতে চান, তারা অবশ্যই আজকের বিভিন্ন জেলার পল্লী বিদ্যুতের সার্কুলারগুলো দেখে নেবেন। এখানে দেখুন, আপনারা বিভিন্ন জেলার পল্লী বিদ্যুতে সার্কুলার রয়েছে এবং নোটিশ রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নেবেন। আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির বিষয়। এর আগে যারা যারা ভিডিও অল জবস নোটিশটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরিজীবী এবং ব্যাংক জব সহ এনজিওর সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। বন্ধুরা, চলে যাই আমরা আজকের বিদ্যুৎ উন্নয়নের যে সার্কুলারগুলো দিয়েছে। আমরা নিজ জেলায়, যারা নিজ জেলায় চাকরি করতে চান, তারা অবশ্যই এই সার্কুলারটি দেখবেন। বন্ধুরা, প্রথমেই দেওয়া আছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। যারা শরীয়তপুর জেলা থেকে আপনারা পল্লী বিদ্যুতে চাকরি করতেছেন, অবশ্যই এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখবেন। রিটেলার ডাক্তার খণ্ডকালীন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। যারা রিটেলার ডাক্তার পদে চাকরি করতে চান, তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন। বন্ধুরা, অফিসের নাম সদর দপ্তর রয়েছে, জাজিরা জোনাল অফিস রয়েছে, গোসাইহাট জোনাল অফিস রয়েছে। এখানে পদ সংখ্যা একটি দেওয়া আছে এবং মাসিক ফি সম্মানী সহ বিভিন্ন অ্যামাউন্ট ধরা রয়েছে। যেমন প্রথমে দেওয়া আছে 10,000, 8,000, 8,000 টাকা দেওয়া আছে এবং এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এবং তারপরে যে জেলাটি রয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 3। যারা কুমিল্লা থেকে আবেদন করতে চান পল্লী বিদ্যুতে, তারা অবশ্যই এই নোটিশটি দেখে নেবেন এবং পড়ে নেবেন। বন্ধুরা, সময় স্বল্পতার কারণে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমরা সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। যারা এই নোটিশগুলো ডাউনলোড করতে চান, তারা অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হতে পারেন, লিঙ্ক দেওয়া আছে বায়োতে। যারা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করতেছেন, সেখানে পদের নাম দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত। এটা শুধু মহিলারা আবেদন করতে পারবেন এবং তার বেতন স্কেল হবে হচ্ছে 18,300 থেকে 46,280 টাকা পর্যন্ত। এবং তারপরে যে পদটি দেওয়া আছে সহকারী ক্যাশিয়ার, এখানেও সেম ক্যাটাগরিতে বেতন স্কেল ধরা হয়েছে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। যারা এখানে আবেদন করতে চান ডাটা এন্ট্রি ও ক্যাশিয়ারে, তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান ন্যূনতম দ্বিতীয় বিভাগে 5 এর মধ্যে কমপক্ষে 2.5 পয়েন্ট থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 20 শব্দ, ইংরেজিতে 30 শব্দ ও লিখতে হবে। যারা এই পদে আবেদন করতে চান, তারা অবশ্যই ডাটা এন্ট্রিতে যারা আবেদন করবেন, তারা অবশ্যই নিম্নলিখিত যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে সেই সম্পর্কে কাজ জানা থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আর মূল কথা হচ্ছে, যারা এই যে জেলার আবেদন করতে পারেন, কুমিল্লা পরিসর 3 ও ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী, অর্থাৎ কুমিল্লা জেলায় আপনি বসবাসকারী হতে হবে এবং বিভিন্ন দাউদকান্দি, হোমসা, মেঘনা, তিতাস উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণপুর উপজেলা থেকে আপনি আবেদনগুলো করতে পারবেন। আর যারা ক্যাশিয়ার পদে আবেদন করবেন, তাদের আবার শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এসএসসি ও সমমানের পাস থাকলে হবে এবং কম্পিউটারে আপনার সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারের অভিজ্ঞতা হতে হবে, বিভিন্ন কাজ জানা থাকতে হবে। তারপরে আমরা আসি নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আপনারা যারা এখানে কয়েকটি পদেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, আপনারা একে একে বলতেছি, দেখে নেন। ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, পদ সংখ্যা 1টি। ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে, অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছেন। তাদের বয়সসীমা আপনার 18 থেকে 32 বছর হতে হবে এবং মাসিক মূল্যায়ন হতে হবে ডাটা এন্ট্রিতে 18,300 থেকে 46,280 টাকা পর্যন্ত। এবং এখানে নিজ জেলায় আপনারা চাকরি করতে পারবেন। আর ড্রাইভার হতে হবে 8ম শ্রেণী পাশে। আপনার বেতন স্কেল হবে 16,600 থেকে 41,900 পর্যন্ত। আর বিভিন্ন চিকিৎসা ভাতা সহ থাকবে। অফিস সহায়কে যারা আবেদন করবেন, তাদের কমপক্ষে 18 থেকে 32 বছর হতে হবে এবং বেতন স্কেল হবে 15,500 থেকে 39,170 টাকা পর্যন্ত। আর অন্যান্য সুবিধা তো আপনি পাবেন সরকারি। যারা বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতিতে থেকে আবেদন করতে চান, তাদের সেখানেও বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। মোট 4টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বরিশাল বিদ্যুৎ সমিতিতে। আর প্রথমেই পদের নাম দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর।
বেতন স্কেল হবে 18,300 থেকে 46,000 পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা সেম আগের গুলোর মতনই, আপনারা দেখে নেবেন, তাই অল্প করে বলে যাচ্ছি। ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি সেম ক্যাটাগরিতে এবং অফিস সহায়ক পদ্ধতিতেও সেম ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আর যারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়নে মানব সম্পদে আবেদন করতে চান, এটা হচ্ছে খিলক্ষেতে যারা আবেদন করতে চান তাদের বিভিন্ন পদে ক্যাটাগরিতে আবেদন প্রক্রিয়া দরকার প্রয়োজন। এবং আমি ডিটেলসগুলো বলে দিই। সহকারী জেনারেল ম্যানেজার রয়েছে, সহকারী জেনারেল ম্যানেজার অর্থ হিসাব রয়েছে, সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবা রয়েছে। এই পদগুলো আপনি আবেদন করতে পারেন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন দিয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা ভালো দিয়েছে। বিএসসি ইন ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল লাগবে, আর দ্বিতীয়টাতে আবেদন করছে MBA লাগবে। আবার মিনিমাম 3 থাকতে হবে আউট অফ 4। আর যারা লাস্টের পদে সদস্য হিসেবে আবেদন করতেছেন তাদেরও বিভিন্ন পদে লাগবে, বিএসসি লাগবে, ডিগ্রি লাগবে, ব্যাচেলার পদে। এই পদগুলো আপনারা আবেদন করতে পারেন। বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আপনারা যারা এই নোটিশগুলো বা এই জেলা থেকে আবেদন করতে চান তারা অবশ্যই এই নোটিশটি ডাউনলোড করে নেবেন, আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। বন্ধুরা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।